স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 2.1-এর কিছু বেসিক বিষয় আমরা শেষ করব। এই বেসিক বিষয়গুলো শেষ করলে আমাদের অঙ্ক করাটা অনেক সহজ হয়ে আসবে 2.1-এর। তাহলে দেখে নিই কী আছে। এখানে ক্রয় মূল্য লিখেছি। ক্রয় মূল্য মানে কি? ধরুন একটা পণ্য আছে, ঠিক আছে? মনে করি এটা একটা পণ্য। এই পণ্যটা আমি মনে করেন কিনছি 100 টাকা দিয়ে। এই 100 টাকা দিয়ে যে কিনলাম সেটাই হলো আমার কেনা মূল্য আর বা ক্রয় মূল্য, ঠিক আছে? কোনো একটা পণ্য যত টাকায় আমি কিনি সেটাই হলো আমার ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য বুঝি। ধরুন এটা একটা পণ্য, এই পণ্যটা আপনার কাছে আছে, এই পণ্যটা আপনি কারো কাছে বিক্রি করছেন 100 টাকায়, ঠিক আছে? 100 টাকায় বিক্রি করছেন, তার মানে এই 100 টাকায় হলো বিক্রিত মূল্য বা বিক্রয় মূল্য। ক্লিয়ার? বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্লিয়ার হয়ে গেছে। এখন লাভ ক্ষতি বুঝি। লাভ কী জিনিস, ক্ষতি কী জিনিস। মনে করুন একটা পণ্য আছে বা কলম আছে, মনে করুন এই কলমটা আছে, ঠিক আছে? আপনি সেটা কত টাকা দিয়ে কিনলেন? 5 টাকা দিয়ে কিনলেন। 5 টাকা দিয়ে কিনলেন, আপনি 60 টাকায় বিক্রি করলেন। 5 টাকার জিনিস 60 টাকায় বিক্রি করলেন, তাহলে কয় টাকা লাভ হইল? 2 টাকা লাভ হইল। এই যে 2 টাকা যে বেশি পাইলেন, কিনছেন 5 টাকায়, বিক্রি করছেন 60 টাকায়, কিন্তু অতিরিক্ত 2 টাকা মাঝখানে আপনি প্রফিট রাখছেন, মানে লাভ করছেন। এইটাইকে বোঝানো হয় লাভ, ঠিক আছে? এখন ক্ষতি বুঝি। ধরুন 5 টাকার একটা কলম কিনছেন, এই 5 টাকার কলমটা আপনি 4 টাকায় বিক্রি করছেন। কয় টাকায়? 4 টাকায় বিক্রি করছেন। দেখুন, কিনছেন 5 টাকায়, বিক্রি করছেন 4 টাকায়, তাহলে মাঝখানে কয় টাকা লস হইল? 1 টাকা লস হয়েছে। এই যে লস, সেটাকেই ক্ষতি বোঝানো হয়। আশা করি ক্লিয়ার এতটুকু। এবার এই অধ্যায়ে অঙ্ক করার জন্য কিছু বেসিক সূত্র আমাদের জেনে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তার মধ্যে একটা হলো I = PRN। এখন এটা আমি ভালোভাবে একদম উদাহরণ সমেত বুঝবো। তার আগে I = PRN এই সূত্রটা মনে রাখতে হবে আপনার। আর I বলতে কি, P বলতে কি, R বলতে কি, N বলতে কি, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। I বলতে মুনাফা বোঝানো হয়, যেটাকে ইংরেজিতে বললে ইন্টারেস্ট বা প্রফিট, ঠিক আছে? আর P বলতে প্রিন্সিপাল বলা হয় যদি ইংরেজিতে বলি, আর বাংলায় বললে আসল বা মূলধন। এটা আমরা কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে দিব, একদম উদাহরণ সমেত বুঝতে পারবো আমরা। আর আর মানে কি? আর মানে হলো মুনাফার হার, যাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয় ইংরেজিতে। এখন মুনাফার হার কি সেটাও আমরা বুঝবো। তার আগে আমরা কোনটাকে কি বলে সেটা নামকরণ আকারে জেনে রাখি। এন বলতে সময় বোঝানো হয়, মানে সূত্রের এন বলতে কি বোঝানো হচ্ছে? সময় বা ইংরেজিতে টাইম বোঝানো হয়। এখন আরেকটা সূত্র মাথায় রাখতে হবে। তার আগে সূত্রটা মাথায় রাখার আগে এ বলতে কি বোঝানো হয় সেটা দেখি। এ বলতে মুনাফা আসল বা সমৃদ্ধি মূলধন বলা হয়, ঠিক আছে? মানে আসল আর মুনাফা যোগ করে যে জিনিসটা তৈরি হয় সেটাকেই বলা হয় মুনাফা আসল। মানে দেখলেই বুঝতে পারবেন এখানে দোনোটা শব্দ লেখাই আছে, পাশাপাশি যখন লেখা আছে তার মানে এদের যোগফল করলেই আমরা যেটা পাবো সেটাই হবে যে কি? মুনাফা আসল। ক্লিয়ার? তাহলে এখানে এটাই সূত্র মূলত এ = P+I। এ দিয়ে মুনাফা আসল বোঝানো হয়, পি দিয়ে আসল আর আই দিয়ে মুনাফা। তাহলে আসল আর মুনাফা যোগ করলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। এবার আমি বলেছিলাম আপনাকে এই জিনিসটা সম্পূর্ণরূপে বুঝিয়ে দিব, তাহলে চলুন বুঝে নেওয়া যাক। মনে করুন এটা একটা ব্যাংক। আমি এতটা ভালো আর্ট করি না, তবে আপনাদের বোঝানোর স্বার্থে আমি জাস্ট বলে দিচ্ছি এগুলো, আর আঁকা আঁকি এগুলো, ঠিক আছে? মনে করুন এটা একটা ব্যাংক, ঠিক আছে? মনে করুন এটা একটা ব্যাংক, তাহলে আমি এখানে ব্যাংক লিখে দিই যাতে বুঝতে সুবিধে হয়। আর এখানে একটা বিষয় আঁকি, সেটা মনে করেন এটা হলেন আপনি, ঠিক আছে? এটা হলেন আপনি, আপনাকে আঁকলাম, মনে করেন, একটু মনে করবেন, ঠিক আছে? আর বেশি আঁকবো না, কারণ বেশি আঁকতে গেলে অনেক টাইম যাচ্ছে। আপনাদের বোঝানোটা ইম্পর্ট্যান্ট আমার কাছে, তাহলে আমি সেটাই বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছি যে এটা আপনি আর এটা হলো ব্যাংক। আপনার কাছে মনে করেন 1000 টাকা আছে। এই 1000 টাকা আপনি ব্যাংকে রাখলেন, ঠিক আছে? 1000 টাকা আপনি ব্যাংকে রাখলেন। ব্যাংকে রাখার ফলে এক বছর পর, ঠিক 1 বছর পর আপনি 90 টাকা 90 টাকা লাভ পেলেন। 90 টাকা কি পেলেন? লাভ পেলেন। 1000 টাকায় 90 টাকা লাভ পেলেন 1 বছরে। এখানে 1000 টাকা যেটা আপনি রাখছেন সেটাই হলো মূলত আসল বা মূলধন, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। আর এই আসলের উপর 1 বছর সময়ের মধ্যে, 1 বছর মানে কি? এটা সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়। আর এই 1 বছর সময়ে আপনি 90 টাকা পেয়েছেন। কার উপরে? আসলের উপরে 90 টাকা পেয়েছেন। তাহলে এই 90 টাকা যে লাভ পাইছেন এটাকে বলা হয় মুনাফা বা প্রফিট, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সূত্রের মধ্যে আয় দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার?
এখন এখানের মধ্যে মুনাফার হার জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। দেখুন 1000 টাকায় 90 টাকা পান এক বছরে, তাইলে আয় কি এখানে আরের পরিমাণ কি, আর বলতে মুনাফার হার কি, এখানে বোঝানো হচ্ছে মুনাফার হার হবে 9%। কীভাবে বুঝলাম এটাই দেখাচ্ছি আপনাকে আমি। আই ইকুয়ালস টু পিআরএন সূত্রটা তো আমরা দেখছি, তাই না? আই ইকুয়ালস টু পিআরএন। এখন আরটা আমরা জানতে পারি নাই, তাহলে আরকে এক পাশে রাখুন, মানে আরকে এই পাশেই রাখুন, সমান দিয়ে পিআরএন পাশাপাশি আছে মানে মাঝখানে কোনো চিহ্ন নয় মানে গুণাকারে আছে, সেটা যদি এই পাশে চলে আসে তাহলে ভাগাকার রূপ লাভ করবে, উপরে আয় আছে, আয়কে লিখলাম, ঠিক আছে। এখন আয়ের মান কত পাইছেন, এখানে একটা জিনিস লিখবেন, আর মানে কি, আর সব সময় মুনাফার হার বোঝানো হয়, যখনই হার জিনিসটা দেখবেন তখন পার্সেন্টেজ জিনিসটা লাগাইতে হবে। ক্লিয়ার? হার যখনই দেখবেন তখন পার্সেন্টেজ শব্দটা লাগাইতে হবে। আর পার্সেন্টেজ দিয়ে কিভাবে প্রকাশ করা হয়, পার্সেন্টেজকে 100/1 দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার আপনারা? পার্সেন্টকে 100/1 দিয়ে প্রকাশ করা হয়, তাহলে 100/1 দিয়ে প্রকাশ করলে আরকে সবসময় কি লিখতে হয়, r/100 লিখতে হয়, ঠিক আছে। r/100 বা r/100 লিখতে হয়। তাহলে এই 100টা যখন এখানে ভাগাকারে আছে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে গুণাকার রূপ লাভ করবে, তাই না? তাহলে এটাকে একটু সুন্দর করে লিখি, 100 গুণ আর আয়ের পরিমাণ কত পাইছিলাম 90, ঠিক আছে। আর এই পি এর পরিমাণ কত পাইছি 1000। ক্লিয়ার কিনা বলেন? 1000, তাই পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, এন এর পরিমাণ কি 1। ক্লিয়ার? এখন এই 0 একটা কাটা গেল, 0 2টা কাটা গেল, তাহলে আর কি আছে, উপরে আছে 9 10, এখানে আরেকটা কাটা যাবে, এখানে একটা এখানে একটা, তাহলে আর কি বেঁচে আছে, উপরে 1, এই 1 কেটে গেল, তাহলে 9 বেঁচে আছে। তাহলে আপনি 9% মুনাফার হার, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, তাইলে মানে 1000 টাকায় 9% মুনাফার হারে এক বছরে আপনি 90 টাকা পান। এইটাই মূলত আমি আপনাকে বুঝাইতে চাইছি। মানে একটা মানুষ বা আপনি যদি 1000 টাকা থাকে সেটা যদি ব্যাংকে রাখেন, আপনি যদি এক বছর পর 90 টাকা পান, এই মুনাফার হার হবে 9%। এখানে একটা জিনিস হলো পরিচিতি ঘটানোর চেষ্টা করছি, আসল কী জিনিস, সময় কী জিনিস, মুনাফা কী জিনিস এবং মুনাফার হার কী জিনিস। আশা করি আপনারা সবগুলো ক্লিয়ার। এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো মুনাফা আসল। মুনাফা আসলটা কী জিনিস দেখুন, আসল কত হয়েছে এক বছরের মধ্যে, আসল হয়েছে 1000 টাকা এক বছরে, আর মুনাফা কত পাইছেন এক বছরে 90 টাকা। তাহলে এখন যদি বলি আপনাকে মুনাফা আসল কত, তার মানে মুনাফা আসল, তো লেখাটা বিশ্রী জাতীয় হয়ে গেল, আশা করি আপনারা বুঝবেন। মুনাফা আসল, ঠিক আছে। মুনাফা আসল কত হইল, মুনাফা আসল যদি জিজ্ঞেস করি, আসল যোগ মুনাফা, এখানের মধ্যে দেখলেই বুঝতে পারবেন নামের মধ্যে কথা লুকিয়ে আছে। মুনাফার সাথে যদি আমি আসল যোগ করি তাহলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। তাহলে যদি যোগ করি তাহলে কত পাই, 1000-এর সাথে 90 যোগ করলে 1090। তাহলে মুনাফা আসল বুঝতে পারছি, 1090 টাকা হলো মুনাফা আসল। আর একটা উদাহরণের মাধ্যমে সব কিছু আমাদের ক্লিয়ার, কাকে আসল, কাকে সময়, কাকে মুনাফা, কাকে মুনাফা হার, মানে 9% যেটা এটাকে মুনাফার হার বলে, আর কাকে মুনাফা আসল বলে, সব কিছুই আমরা ক্লিয়ার হয়ে গেছি। আশা করি এরপর থেকে আমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। এর পরবর্তী পার্টগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন।